তো বন্ধুরা, আমার এই শখের ফ্রিজটা আজকে পরিষ্কার করতে গিয়ে যে আমার এত বড় সকাল সকাল একটা ক্ষতি হয়ে যাবে, আমি যদি আগে একটু জানতাম তাহলে আজকে কিন্তু এই ফ্রিজটা আমি পরিষ্কার করতাম না। তো কী হয়েছে চলো আমি তোমাদেরকে পুরোটা খুলে বলছি। তো বন্ধুরা, এই ফ্রিজটার থেকে কিছুদিন ধরে খুব দুর্গন্ধ বেরোচ্ছে, মানে খুললেই বাজে একটা গন্ধ বেরোচ্ছে, ঘরে টেকা যাচ্ছে না। সেই জন্য আমি তো ঠিক করেছি আজকে ফ্রিজের ভেতরটা সব জিনিসপত্রগুলো নামিয়ে পরিষ্কার করব। তো প্রত্যেক দিনই ভাবে যে পরিষ্কার করবো আর কিন্তু সময় হয়ে ওঠে না। আজকে একটু যেহেতু সময় পেয়েছি, সব জিনিসপত্রগুলো সামনে সাজিয়ে বের করে নিয়েছি। আর বোতলগুলো তো খুব নোংরা হয়েছে, তেল কাজটা হয়ে গেছে, তাই বোতলগুলোকে কিন্তু খুব ভালো করে আমি এখন সার্ফ দিয়ে মেজে নিয়েছি। এখন বোতলগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে জলের বোতলগুলো আমি ভরে নেব। তার কারণ আমাদের এখানে এক টাইমেই কিন্তু জল দেয়। এরপর জল যদি ভরতে পারি তো ভালো, আর না হলে কিন্তু জল চলে যাবে। তাই জলের বোতলগুলো ভরে ধুয়ে এসে তারপরে কিন্তু বসে পড়েছি এই যে ফ্রিজের ভেতরে সেই ট্রেগুলোকে আমি মাজতে বসে পড়েছি। তো এগুলোকে খুব সুন্দর করে সার্ফ দিয়ে আমি মেজে ধুয়ে নিয়েছি। তারপর জিনিসপত্রগুলো নিয়ে চলে আসলাম ঘরে। এখন ভেতরটা কিন্তু ফ্রিজের খুব সুন্দর করে মুছে নিচ্ছিলাম সার্ফের জল দিয়ে। তো দেখো কেমন তরকারি-মরকারি পড়ে রয়েছে, আর এগুলো তো কেমন নোংরা হয়ে রয়েছে। আমার নোংরা একদমই ভালো লাগে না। একটু পরিষ্কার-পরিচ্ছন্ন জিনিসপত্র থাকলে তবে ভালো লাগে। আর ফ্রিজের ভেতরে কিন্তু খুবই পরিষ্কার রাখি। তারপরেও যে এতটা নোংরা কী করে হলো আর দুর্গন্ধ হলো জানি না। তো যাই হোক করে সব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু আমার বাইরে প্রচুর কাজ রয়েছে। তো এই জিনিসপত্রগুলো সব সেট করে জিনিসপত্রগুলো সব তুলে নিয়েছি। তারপরে চলে আসলাম বারান্দাটা ঝাড়তে। বারান্দায় কেমন ঝুল হয়েছে দেখো, নিচে কিন্তু সব পড়ছে। তো ঝুলগুলোকে খুব সুন্দর করে আমি ঝেড়ে ঘরের ভেতরটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি। ঘর, বারান্দা, বাইরে, দরজার পেছন সব ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরের ভেতরগুলো আমি মুছে নেব। তো বন্ধুরা, সকাল সকাল যে ক্ষতিটা আমার হয়েছে, ফ্রিজের এই ট্রেগুলো মাজতে গিয়ে কাঁচের একটা প্লেট আমার হাত থেকে পড়ে গিয়ে পুরো ভেঙে গেছে।